উত্তর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত রওয়াস্থিত নুরানি হাফিজিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয় দারুল কিরাত অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন রোয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা কমিটির সভাপতি খলিল উদ্দিন, সম্পাদক বিল্লাল উদ্দিন, সহসভাপতি মোহাম্মদ আলী, কোষাধ্যক্ষ এবাদুর রহমান এবং অনুষ্ঠান পরিচালক মোহাম্মদ আলী হুসেন সহ অন্যান্য বিশিষ্টজনেরা। অন্যান্য বৎসরের নিয়ে এবছরও রোয়া হাফিজিয়া মাদ্রাসার দারুল কিরাত অনুষ্ঠানকে ঘিরে বিগত এক মাস ব্যাপী অধ্যয়নরত ছাত্রছাত্রীদের পঠন পাঠন পর্ব সমাপ্তি শেষে সকলকে বিদায় সংবর্ধনা জ্ঞাপন করা হয় কমিটির পক্ষ থেকে। দারুল কিরাত কমিটির পক্ষ থেকে জানানো হয় যে 116 জন ছাত্রছাত্রীকে বিগত এক মাস ব্যাপী শিক্ষাদান করেন হাফিজিয়া মাদ্রাসায় স্থায়ী 3 জন শিক্ষক সহ বহিরাগত আরও 5 জন শিক্ষক। রোয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসাটি বিগত 2019 সালের 8ই ফেব্রুয়ারি থেকে পথ চলা শুরু করে। উক্ত মাদ্রাসাটিতে 4 বছরের হাফিজিয়া কোর্স, বক্তব্য ও কিতাব শিক্ষা এবং সাধারণ কোর্সে 5ম শ্রেণী পর্যন্ত অধ্যয়ন প্রদান করা হয়। দারুল কিরাত অনুষ্ঠানকে ঘিরে হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত ছাত্রছাত্রীদের বিদায় সংবর্ধনা জ্ঞাপনের পাশাপাশি 5 জন এতিম ছাত্রছাত্রীদের মধ্যে আসন্ন ঈদ উৎসব উদযাপন উপলক্ষে নতুন বস্ত্র উপহার প্রদান করা হয়। পাশাপাশি 116 জন ছাত্রছাত্রীদের হাতে সার্টিফিকেট ও নানান ধরনের উপহার সামগ্রী তুলে দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন দারুল কিরাত কমিটির সদস্য সহ উপস্থিত অতিথিরা। উক্ত দারুল কিরাত অনুষ্ঠানকে কেন্দ্র করে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় রাজ্য তথা বহিরাজ্য থেকে আগত ইমামদের পরিবেশনায় ইসলাম ধর্মীয় আলোচনা। দারুল কিরাত কমিটির সদস্যরা জানান, রোয়া হাফিজিয়া মাদ্রাসা থেকে 116 জন ছাত্রছাত্রী অধ্যয়ন শেষে রাজ্য তথা বহিরাজ্যের মাদ্রাসাগুলোতে গিয়ে শিক্ষাদানের পাশাপাশি শিক্ষা গ্রহণ করবেন। পরিশেষে ইফতার কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। আসন্ন পবিত্র ঈদের প্রাকলগ্নে মুসলমান সম্প্রদায়ের জনগণকে উৎসবের আবহে ঈদের আনন্দ উপভোগ করতে আহ্বান জানান রোয়া হাফিজিয়া মাদ্রাসা এর দারুল কিরাত কমিটির সদস্যরা। পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। আসসালামাইকুম। এবার প্রতি বছর ন্যায় আমাদের রোয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসায় দারুল কিরাত অনুষ্ঠিত হয়েছে। আমাদের দারুল কিরাত কমিটি এবং মাদ্রাসা কমিটি সহ প্রেসিডেন্ট সেক্রেটারি মিলিয়ে যে আমাদের প্রতি বছরের ন্যায় এবার দারুল কিরাত আয়োজন করতে গিয়ে আমাদের সমস্ত ধরনের সাহায্য করা ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমাদের গ্রামবাসীকে অসংখ্য ধন্যবাদ জানাই যে ওনাদের ছোট ছোট যে বাচ্চা এবং ভাই বোনেরা এসে আমাদেরকে এবং আমাদের মেয়ে বা ছেলেদের মধ্যে যারা আসেন এরা এসে আমাদেরকে এখানে সহযোগিতা করে এবং শিক্ষক 6 জন আমাদের মাদ্রাসায় থেকে আমাদেরকে যে সহযোগিতা করেছেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আশা করি যে প্রতি বছরের মতো এবছরে আমাদের যে সুন্দর কার্যকলাপ করা হয়েছে একে নিয়ে আমাদের গ্রামের বিশিষ্ট মুরব্বীগণকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই বলে আমার এখানে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। হযরত ঈসা নবী দুনিয়ার মধ্যে সবথেকে বড় নবী আসলা, যে নবী দুনিয়ায় মৃত্যু মানুষ জিন্দা করতে পারতা। হওয়ার পরে বলেন তোমার বাকি যে মানুষ আসলো তাদের জিজ্ঞাসা করলা, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন তোমার তাদের মধ্যে কিতাব বলা লাগছে, বলেন আমরা কাছে বলা লাগছে, বলেন তাই নবিয়া কয় তানার নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে সবথেকে বড় নবী। আর আমি উঠিয়া বলে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে সবথেকে বড় নবী। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায় খ্রিস্টান মানুষদের বলেন তোমার নবী অত বড় নবী কিরা নবী হয়েছেন তুমি বলে দাও তোমার নবী কিছু মুআজিজা বলে দাও। বলেন খ্রিস্টান মানুষের নবীর জবাব দেন আমার নবী এমন এক নবী আসলা যে নবী মৃত্যু মানুষ সকল